রমজানকে উপলক্ষ করে একটু দাম বেশি হওয়ার কথা। বাজার হাই রেট, চরিত্র যতদিন পরিবর্তন না হবে সরকারও কিছু করতে পারে। দাম রোজা হইলে বাড়িয়ে দেয়, এদের একটা ব্যবসা। আমরা হইলো বলির পাঠা। পবিত্র রমজান মাস মানেই ইফতারের টেবিলে খেজুরের উপস্থিতি, কিন্তু এবারও বাজারে খেজুর কিনতে গিয়ে ক্রেতারা হচ্ছেন দিশেহারা। আর অজুহাত হিসেবে বিক্রেতারা বলছে জাহাজ ডুবে গেছে সাগরে, আর তাই সময় যত বাড়ছে দামও তত চড়ছে। সুন্নত পালন আর পুষ্টিগুণ দুই কারণেই রোজার মাসে খেজুরের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়, কিন্তু এবারও বাজারে খেজুর নিয়ে সবচেয়ে বেশি আলোচনা দামের কারণে। বাজার হাই রেট, মানে কোনো কনসিডার নাই। মানে আগে যেটা 10 টাকা আসছিল এখন এটা 20 টাকা। এটা কারণ হলো এটা আমাদের নৈতিক চরিত্রের দোষ। চরিত্র যতদিন পরিবর্তন না হবে সরকারও কিছু করতে পারে। ব্যবসায়ীরা বলছেন আমদানি খরচ, ডলার মূল্য বৃদ্ধি, পরিবহন ব্যয় সব মিলিয়ে দাম বেড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ রমজান এলেই অস্বাভাবিকভাবে দাম বাড়ে। আমার কাছে 50,000 টাকা খেজুর আছে, 50,000 টাকা আপনি 300 থেকে শুরু করে আপনি 1600 টাকা পর্যন্ত খেজুর আছে। কিন্তু এর কোয়ালিটি ভালো, অনেক ভালো কোয়ালিটি, টেস্ট ভালো, খাইতে ভালো মনে করেন। আবার নর্মাল এগুলো আপনি একটু দাম কম। রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে 50 ধরনের বেশি খেজুর পাওয়া যাচ্ছে। দেশি বিদেশি নানা ব্র্যান্ড, নানা প্যাকেজিং। দাম শুরু কেজি প্রতি 300 টাকা থেকে শুরু করে কিছু ক্ষেত্রে 1800 টাকা পর্যন্ত। ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। প্রশ্ন তাই এখানেও, কোনটি ভালো, কোনটি আসল, আর কোনটি কেবল নামের জোরে দামি। সবে বরাতের আগে খেজুরের দামটা যেমন ছিল সেই তুলনায় আসলে রমজানের ঠিক 4-5 দিন আগে একটু বেড়ে গেছে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু খেজুরের মধ্যে বিভিন্ন প্রকার থাকে, আবার একই খেজুর কোম্পানি আলাদা থাকে। দেখা যায় একই খেজুর, মরিয়ম খেজুর আছে, এটা কখনো ভিন্ন কোম্পানি হলে দাম কম হয়। কোনোটার দাম 700 টাকা, আবার কোনোটার দাম 500 টাকা। 500 টাকাটা ঠিকই 500 টাকা, 700 টাকাটা ঠিকই 700 টাকা। নাম ভিন্ন, স্বাদ ভিন্ন, দামও ভিন্ন। তবে অনেক সময় একই মানের খেজুর ভিন্ন দামে বেশি বিক্রির অভিযোগও রয়েছে। সব কিছুটাই মনে হইতেছে যে আপনার রমজানকে উপলক্ষ করে একটু দাম বেশি হওয়ার কথা, মানে হচ্ছে আর কি। প্রতি বছর রমজানকে কেন্দ্র করে নিত্য পণ্যের দাম বাড়ার অভিযোগ ওঠে। খেজুরও তার ব্যতিক্রম নয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে বাজার মনিটরিং এর কথা বলা হলেও বাস্তবে অনেক সময় তার সুফল পান না সাধারণ মানুষ। দাম রোজা হইলে বাড়িয়ে দেয়। হ্যাঁ, এটা এদের একটা ব্যবসা। এটা মানে কিছু করার নাই। আমরা হইলো এই বলির পাঠা আর কি, যে দাম বলে আমাকে সেই দিয়ে নিতে হয় আর কি। আমাদের এখানে অ্যাভেলেবল না। রমজানের মূল শিক্ষা সংযম আর সহমর্মিতা। সেই মাসেই যদি নিত্য পণ্যের বাজার হয়ে ওঠে অস্থির, তাহলে সবচেয়ে বেশি কষ্টে পড়েন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো। প্রয়োজন কঠোর বাজার তদারকি, স্বচ্ছ আমদানি নীতি, একই সাথে রাষ্ট্রীয় বাজার নিয়ন্ত্রণ সংস্থার সঙ্গে সচেতন ক্রেতা সমাজের সমন্বয়। প্রতি রমজানে খেজুরের চাহিদা বাড়ে, দামও বাড়তে থাকে। তবে নিয়ন্ত্রণে না আসার কারণে ভোগান্তি বাড়ে সাধারণ মানুষেরই।